হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু সকলকে। তো আজ একটু অন্যভাবে একটা মোচা রান্না করব। তো আমি ইউটিউবে দেখেছিলাম, একটা দিদা বানাচ্ছে, তো ওটা দেখে আমি বানাচ্ছি। তো হয়তো দিদার মতো ভালো হবে না, তবু চেষ্টা করছি। তো মোচাটাকে এভাবে কেটে নেওয়া হয়েছে, সিদ্ধ করে নেওয়ার পরে এই যে এইভাবে একটু বেটে নিচ্ছি। আর এখন আলুটাকে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। তো মোচাটা একটু ফ্রিজে রাখা ছিল, মানে কাটার পরে, সেজন্য একটু কালো কালো হয়ে গেছে। তো ওইভাবে আলুটাকে এখন ভেজে এখন নামিয়ে নেব। তো এখন মোচাটাকে এইভাবে বেটে নিয়েছি। আর এখানে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন। দিয়ে আর এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর দেবো হচ্ছে ঘি। এখন একটু সরষের তেল দিয়ে দিলাম। তো এখন একটু মেখে নিচ্ছি, তারপরে আবার একটু ঘি দিয়ে দেবো। এখন একটু ঘি দিয়ে দিচ্ছি, তো আর একটু ঘি দেব। এখন কড়াইতে দেখো লঙ্কা আর তেজপাতাগুলো ফোড়ন দিয়ে, জিরা ফোড়ন দিয়ে নিলাম। জিরা ফোড়নটা দিয়ে এখন এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। আর এখানে একটু টমেটো দিয়ে দিলাম, বিচি ছাড়িয়ে নিয়ে। আর মোচার মধ্যে আমি আরেকটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এভাবে মেখে নিচ্ছি, কারণ বানানোর পরে আবার একটু ঘি দেবো। এখন এর মধ্যে মোচাগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে এখন এর মধ্যে লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে মশতে দিচ্ছি। আর এখানে একটু ভোগ চাল আমি একটু ভেজে নিচ্ছি। তো এই ভোগ চালটা ভেজে এখন এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো একটু লেগে গেছিলো, কারণ আমি আলুগুলোকে না একটু ভালো করে ভাজতে মানে ভেজে নিচ্ছিলাম, কিন্তু সেটা একটু এক পাশটা লেগে গেছে আর কি, মানে যখন এই যে আমি এটা পেস্ট করছিলাম তখন। আর এখন এর মধ্যে ভাজা চালটা দিয়ে দিলাম, এটা ভোগ চাল, দিয়ে এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে অল্প ছোলা ছিল, ছোলাটা দিয়ে দিলাম, সেদ্ধ করা ছোলা, দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এখন আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এখন মিশিয়ে আমি এখন এটাকে নামিয়ে নেব। এইভাবে আমার মোচাটা হয়ে গেল। তো আমার এই মোচাটা, আমার বাড়িতে একটা ছোট্ট মুরগি বাচ্চা ছিল, যেটা ওর মা নিত না আর কি। ছোট্ট মুরগির বাচ্চা একজন আমাকে একদিনের বাচ্চাকে গিফট করেছিল। সেই বাচ্চাটা আমার মানে একটা খাঁচাতেই থাকে। তো এখন ছোট্ট ডিমের থেকে ও এখন এত বড় হয়ে গেছে। তো ওকে আমি এখন, ওকে এমনি ভাত দিলে খায় না, কিন্তু মোচা দিয়ে ভাত দিয়েছিলাম, যে সে কীভাবে খাচ্ছে সেটা তোমরা দেখো। এই যে বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, একদম ছোট্ট ছিল, এখন আমি ওকে একটু মোচা দিয়ে ভাত দিচ্ছি। ভাতটা খাবে না, খালি মোচাগুলো খেয়ে নেবে। এখন আমার হাতের দিকে আবার তাকাবে যে আরও মোচা আছে নাকি। ভাত খাবে না, সারি মোচাগুলো খেয়ে নিচ্ছে। সব ভাতগুলোকে ছড়ালো, আবার একটু মোচা দিব ওখানে আমি ওকে, আবার একটু ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি ওই ভাতটার সাথে, কিন্তু ও খাবেই না, ও মোচাগুলোকেই খেয়ে নেবে, খেয়ে নিচ্ছে আর কি। এইভাবে রান্না মোচাগুলো ও খেয়ে নিচ্ছে।
যতক্ষণ আমরা খাবো আর কি, ততক্ষণ ও জাগবে, ও কিছুতেই ঘুমাবে না। বাইরে যায় না, সবসময় ঘরে এখানেই থাকে আর কি, খাঁচাতে। ওই দানা খায় আর এই যে ভাত খায়। ওর জন্য দানা আনা হয়েছে, আর দানা আর ভাত, এটাই ওর খাবার। তো মাঝে মাঝে দানাও খেতে চায় না, অল্প খাবে আবার খাবে না। এভাবে আমার মোচাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইবের পাশে আসবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।